বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে। আর দেখুন, সবাই তো আলু দিয়ে সবসময় ডিমটা রান্না করেন। আমি আজ কাঁচা কলা দিয়ে ডিমটা রান্না করব। এখানে আছে 4টে দেশি মুরগির ডিম, আমি সেদ্ধ করে সেটা ভেজে নিয়েছি। এখানে আছে গরম মশলা বাটা, এখানে আছে আদা, জিরে, ধনে, রসুন, শুকনো লঙ্কা সব আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা কলা টুকরো করে কেটে সেটা লবণ হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে এই রেসিপিটা করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী। আমি যে তেলে ডিমটা ভেজে নিয়েছি সে তেলে রেসিপিটা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাটাটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষানোর জন্য। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, বেশ করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কলাগুলো। কলাগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু সেদ্ধ কলা, বেশি করতে হবে না। এবার আমি দিয়ে দেবো ডিমগুলো। ডিমগুলো দিয়ে সব কিছু একসঙ্গে সুন্দর করে আর একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঝোলটা আমি ফুটতে দেব। সুন্দরভাবে ফুটে জাল হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা পুরো জাল হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে আর একটু টক বগিয়ে জাল হবে, আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার কাঁচা কলা দিয়ে ডিমের রেসিপিটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু আলু দিয়ে সবসময় ভালো লাগে না, একটা জিনিস খেতে খেতে একঘেয়েমি লাগে, তাই এইভাবে একটু করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেলটা, রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।